আসসালামু আলাইকুম বন্ধুরা। সিলেটের ভোলাগঞ্জে যে সাদা পাথর অঞ্চল আছে পর্যটন কেন্দ্র, সেখানে দেখেন আমার পাশের বিরতি দেখেন কিভাবে পাথর লুটপাট করতেছে। দেখেন নৌকা ভুরিয়া ভুরিয়া কীভাবে পাথর নিতেছে, যে যেমনে পারে কোদাল দিয়ে শাবাল দিয়ে যে যেমনে পারে পাথর উত্তোলন করে নিতেছে। দেখার কোনো লোক নেই। এই সরকার কি করতেছে, ওখানকার প্রশাসন কি করতেছে, এই দেখার কোনো লোক নাই। এই পর্যটন কেন্দ্র কি এরকম থাকবো? এখানে মানুষ যাইবো? পুরা অবস্থা পুরা খারাপ। এই সিলেটের ভোলাগঞ্জ এটি দেখেন পাথর। এর পাশের ছবিটি দেখেন 1 বছর আগে, পূর্বে এবং বর্তমানে এ সরকার কি করলো। 1 বছর আগে কি অবস্থা ছিল আর বর্তমানে কি অবস্থা। সরকার কি দেখে না এটা? এই পাথর উত্তোলন কি আজকে থেকে হইতাছে? অনেক আগে থেকে পাথর উত্তোলন হইতেছে, এবং সাংবাদিকরাও এটি এই কাবার করতে পারে নাই। এই হবে কিছুদিন ধরিয়া এই খবর হয়েছে, ভাইরাল হয়েছে যে পাথর উত্তোলন করতেছে। সাংবাদিকরা যদি এটি প্রকাশ না করে তাহলে সাধারণ জনগণ জানবে। এবং সরকার তো সব জানার কথা, কিন্তু সরকার জেনেও চুপ, সরকার ব্যর্থ। আমাদের সবাইকে এই অবৈধ পাথর উত্তোলন থেকে দূরে সরে আসতে হবে এবং এর প্রতিরোধ গড়ে তুলতে হবে সাধারণ মানুষের। এটি বাংলাদেশের সম্পদ, এই সম্পদ নষ্ট করা যাবে না। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।